তখনই বাংলাদেশের মানুষ শান্তি পাবে, বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। কখন? যখন এই বাংলাদেশের ভালো ভালো সেক্টরে ভালো ভালো পদে, যেখানে মানে ঘুষের যেটা আখড়ারা, মানে যেই জায়গাটায় মানে ঘুষখোররা বসে আছে ঘুষ খাওয়ার জন্য, ওই জায়গাটায় যখন সৎ ব্যক্তিরা যখন বসবে, তখনই বাংলাদেশের শান্তি আসবে, তখনই বাংলাদেশের নিয়মকানুন সুন্দর হবে। দেখবেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী আরও বাড়ানো উচিত, আরও বাড়ানো হোক, আরও অনেক বাড়ানো হোক, যাতে এমনভাবে করানো হোক যে মানে অনেকেই সরকারি চাকরি করতে চায়। আপনারা দেখবেন মানে এভাবেও কিন্তু সিস্টেম করা যায়, যে এভাবেও কিন্তু নিয়োগ দেওয়া যায় যে একজন পুলিশের চাকরিতে সরকারি চাকরি সে পাবে, পুলিশের চাকরি সে করবে, কিন্তু বেতন একটু কম হোক, কিন্তু কোনো ঘুষ, সে কোনো ঘুষ দেবে না, ঘুষ ছাড়া তার চাকরি হবে, তার যোগ্যতা দিয়ে সে চাকরি হবে, দেশের জন্য দেশের স্বার্থে কাজ করবে, একদম নিজে শুধু ওই নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য না। এই নাইট ডিউটি করবে, একটা লোকরা দেখবে যে উশৃঙ্খল, তাকে বুঝিয়ে সুন্দরভাবে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে, তার পকেটে কী আছে টাকা পয়সা সেটা পুলিশ কেন নেবে? এই 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 যে বিষয়গুলো মানে পুলিশ বলুন যারা আছে তাদের মানে বুঝতে হবে, তাদেরকে এই শিক্ষা দিতে হবে। এই শিক্ষাগুলি যখন দেওয়া হবে তখনই একজন পুলিশ তার চরিত্রকে ঠিক করবে। সাধারণ একজন দারোগা, দেখবেন একজন দারোগা তার বেতন কত 27,000 অথবা 30,000 হোক বা 35,000 হোক, সে কীভাবে 50 লাখ 1 কোটি টাকার মালিক হয়? অথচ সে যে চাকরিটা নিয়েছে ওই চাকরিটাই কেন সে 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিয়ে, অথবা কারো মেয়েকে বিয়ে করে, এরকমের অনেকে চাকরি হয় এখন বাংলাদেশ। একজনের মেয়ে বিয়ে করলো, তার লোক আছে, তা অথবা তারা টাকা দিয়ে তার জামাইরে চাকরি দিয়ে দিল, জামাইকে চাকরি দিয়ে দিল। তো এরকমের কেন হবে? চাকরি তো আমি তো দেখি যে এখন বাংলাদেশে যে আপডেট হয়েছে, বাংলাদেশের যে ছেলেরা অনেক এখন আপডেটপূর্ণ, তারা তাদের যোগ্যতা দিয়ে তো তারা চাকরি পায়, তারা তাদের যোগ্যতা দিয়েই তো তারা বিয়ে করতে পারে। কেন তারা আর এক মেয়ে অন্যের মেয়েকে বিয়ে করে তারপর সেখানে ঘুষ দিয়ে তারপর তার চাকরি করতে হবে? এটা কেন হবে? তো এটা অনেক আগে ছিল, মানে আগে 10 বছর আগে হয়ে গেছে, এখন কেন হবে? এখন তো আর এগুলির দরকার নাই, এখন তো সব কিছুর পরিবর্তন হয়েছে, এখন তো সব কিছু মানে ওই রকমের আওতায় আসছে। এই বিষয়গুলি মানে যারা ক্ষমতায় আছে তাদের এই কাজ, যারা ভালো ভালো পোস্টে আছে, পুলিশ বলুন, দারোগা বলুন, এসপি, একটা থানার ভিতরে যে দারোগা থাকবে, যে এসআই থাকবে, যে ওসি থাকবে, তাদের দায়িত্বটা আসলে কি? তার থানার ভিতরে যত লোক আছে তাদের নিরাপত্তা দাও, কার কি সমস্যা আছে এই সমস্যাগুলো দেখা। কেন এই একজন চেয়ারম্যান সে বড় ধরনের সেক্রেটারি হয়ে থাকবে, সে 50 জন আমলা পালবে, সে মানে এক জায়গায় যাইবে, তার পিছনে 50 জন লোক হাঁটবে বডিগার্ড, কেন? এই বডিগার্ডের বেতন কোথা থেকে আসে? এই টাকা কোথা থেকে আসে? সরকার এই দিকগুলি কিন্তু দেখে না। সরকার চিন্তা করে তো আমার দলের লোক চিন্তা করা যাবে না। সরকারের ভাবতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তার দলের লোক, মানে বাংলাদেশের যতটা লোক আছে, যত মানুষ আছে, সবাই মনে করতে হবে, মনে করুন যে সবাই আমরা এক, সবাই এক হয়ে কারো কেউ স্বার্থ না দেখে, কেউ হিংসা না করে, সবাই দেশের স্বার্থে কাজ করতে হবে। দেশের স্বার্থে কাজ করলে দেশে কোনো রকমের অশান্তি সৃষ্টি হবে না, কোনো রকমের হামলা হবে না, কোনো রকমের আজকে রাস্তায় লাশ পড়ে থাকবে না, কোনো রকম পুলিশও খুন হবে না। আজকে যে একজন পুলিশ মারা গেল, কথার কথা, সেই পুলিশের ফ্যামিলিটা কি অবস্থা বলুন? প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানুষকে এইভাবে ভাবতে হবে যে আমি আজকে একজনকে মারতেছি, যদি আমাকে যদি অন্যরা মারে তাহলে কেমন হবে? এইরকম করে সবাইকে ভাবতে হবে, বুঝতে হবে, দেশের স্বার্থে কী করতে হবে, কাজ করতে হবে। তাহলেই আপনারা কি করতে পারবেন? একমাত্র এই যে দেশ ভালো চলবে, এবং দেশের যে সম্পদ কি হবে, সব মানে একই রকমের মানে থাকবে, এবং দেশ ভালো চলবে। আর দেশের মানুষরা কি মানে কি, দেশের মানুষের কখনোই চায় না যে আমাদের দেশের মানুষ খারাপ চলবে, আমাদের দেশ অবনতি হোক, আমাদের দেশের এই সমস্যা হোক। এটাকে আমরা চাই কখনো? এটা কিন্তু আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো চলুক, আমাদের দেশের মানুষ ভালো চলুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, আমাদের দেশে যে একজন গরিব মানুষ সেও যেন ভালো চলে, একজন যে ভালো সরকারি চাকরি করে সেও যেন ভালো চলে। মানে একজনই ভালো থাকবে আর মানে 50 জন খারাপ থাকবে, তাহলে সেটা কীরকমের একটা দেশ হলো? আমার মনে হলো সেটা কোনো মানে দেশের মধ্যেই পড়ে না।
যদি এরকমের যদি কোনো দেশে হয়ে থাকে, তাহলে সেটা কি কোনো দেশের মধ্যে হবে? হবে না। তো বন্ধুরা, আজকে